নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আমাদেরকে তার থেকে আলাদা ভাবতেন না। নবীজি সবসময় নিজের জানের চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ, আজিব হয়ে যাবে। নবীজি কখনোই আমাদেরকে তার থেকে আলাদা করেননি। কেউ যদি উম্মতকে নবী থেকে আলাদা করতেও চেয়েছে, নবীজি সেই জায়গার ফাটলকে বন্ধ করে দিয়ে নবী এবং উম্মতকে সবসময় এক জায়গায় করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রমাণ শুনবেন, এই মাসটা তো মেরাজের মাস চলছে, রজব মাস। একটা কারেন্ট মিসাল দিয়ে দিই, নগদ একটা উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, সপ্ত আকাশ ভেদ করে, সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, যেটা হচ্ছে সমস্ত ফেরেশতাদের বর্ডার, সীমানা। সিদরাতুল মুনতাহার উপরে কি আছে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এমনকি জিবরাইল আমিন পর্যন্ত সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার পারমিশন রাখে না। রব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে এত বড় সম্মান, এত বড় বিরল মর্যাদা দিয়েছেন। তিনি সিদরাতুল মুনতাহা ভেদ করে যেই জায়গায় ফেরেশতারা যেতে পারে না, সেই জায়গা আমার নবী ক্রস করেছেন। সিদরাতুল মুনতাহা থেকে বিশেষ একটা আসনের মাধ্যমে, রফরফের মাধ্যমে আরশে আজিমে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মুখোমুখি হয়ে বসেছেন। এক হাত কি দুই হাত দূরত্বে আল্লাহ এবং তার প্যারা পয়গম্বর আমাদের প্রিয় নবী আল্লাহর সামনে এক হাত বা দুই হাত দূরত্বে মুখোমুখি বসেছেন। সুবহানাল্লাহ। এত কাছে আল্লাহ পাকের এত সান্নিধ্যে পৃথিবীর আর কোন পয়গম্বর যেতে পারেন? এই বিরাট সম্মান আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। তো সেখানে আল্লাহ পাকের সঙ্গে অনেক বিষয় আলোচনা হয়েছে। একটা সময়ে রব্বুল আলামিন তার পেয়ারা পয়গম্বরকে হাদিয়া দিয়েছেন, দোয়া দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই তাশাহুদের মধ্যে পড়ি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু পর্যন্ত আল্লাহ পাকের কালাম। রব্বুল আলামিন আমার নবীকে দোয়া দিয়েছেন, সালাম দিয়েছেন, রহমতের দোয়া দিয়েছেন, বারাকাত দিয়েছেন। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক স্পেশালি তার নবীকে শান্তি, রহমত, বরকত, কল্যাণ দিয়েছেন। নবীজি ঠিক ওই জায়গায় তার উম্মতকে আলাদা হতে দেয় নাই। সাথে সাথে আমার নবী বললেন, রব্বুল আলামিন যে সালাম, যে শান্তি, যে রহমত, যে বারাকাত তুমি আমারে দিয়েছো, সেই শান্তিতে, সেই রহমতে, সেই বরকতে আমার উম্মতকেও তুমি শামিল করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর সাথে সাথে আল্লাহ পাকের সামনে বসে পড়তে লাগলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদেরকে সেই জায়গায় নবী আমাদেরকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মানুষ অনেক সময় খুব সুখে থাকলে, খুব ভালো সময় কাটালে, অনেক প্রিয় মানুষকে তখন ভুলে যায়, ঠিক না? বিপদে পড়লে অনেক মানুষ কি মনে করে, সুখে থাকলে খুব কাছের মানুষকে অনেক দূরে মনে হয়, ঠিক না? এটা তো স্বার্থপর মানুষের কাজ। কিন্তু আমার নবী এমন ছিলেন না। দুঃখ থেকে দুঃখ তখন আমাদেরকে বলেন নাই, সুখ থেকে সুখ তখন আমাদেরকে বলেন নাই। যা প্রমাণ এই মেরাজে। রব্বুল আলামিন জান্নাত ঘুরে ঘুরে দেখাচ্ছেন মেরাজের রজনীতে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে এর চাইতে আনন্দময় মুহূর্ত তার হতেই পারে না। জান্নাত ঘুরছেন, কিন্তু নবীজির মনটা খারাপ। জিবরাইল আমিন বললেন, হে নবী, জান্নাতে আসার পর আপনার মনের মধ্যে কোনো আনন্দ দেখছি না, মুখে হাসি দেখছি না, কেন? নবীজি বললেন, ওরে জিবরাইল, আমার এই মুখে চূড়ান্ত হাসি ফুটবে সেদিন, যেদিন আমার প্রত্যেকটা উম্মত এই জান্নাতবাসী হয়ে যাবে। আমি তো জান্নাত দেখছি, কিন্তু এই জান্নাতে যে আমার সকল উম্মত ঢুকে গেছে, ওই দৃশ্যটা সচক্ষে দেখার আগ পর্যন্ত আমার এই মুখে হাসি ফুটতে পারে না। নবীজি ওই জায়গা আমাদেরকে বলেন নাই।
নবীজি বলেন, হে জিবরাইল, জান্নাত তো দেখলাম বড় সুন্দর, বড় সুন্দর, কিন্তু আমার উম্মত গুলো বেশি করে এই জান্নাতে আসতে পারবে এমন কোন আমল তোমার জানা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মতো জান্নাতের মতো জায়গা, সেখানে গিয়ে নবী আমাদেরকে ভুলে নাই। জিবরাইল আমিনের কাছে আমল চায়। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ আমল আছে, আপনি আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন একটা তাসবিহ বেশি বেশি করে পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বললেন, আপনার উম্মত এই তাসবিহ যত বেশি করে পড়বে তার জান্নাতের বাড়ি তত সুন্দর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম এই সংক্ষিপ্ত কথা থেকে? নবী আমাদেরকে এতটাই ভালোবাসেন, নবী যেন আমাদেরকে তার অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছেন, নবী যেন আমাদেরকে ছাড়া তার অস্তিত্বকে কল্পনাই করতে পারেন না। এই জন্য যত জায়গায় নবীকে আল্লাহ স্পেশাল অফার দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি চান আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ না আপনি সন্তুষ্ট হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো। আমি আর আপনি হলে তখন তো আমার আপনার জন্যই চাইতাম। এই আয়াত নাযিল যখন হয়েছে তাফসীরে কিতাবে আসে, তখন আমার নবী কতটা ক্ষুধার্ত ছিলেন। বিগত 16 দিন ধরে নবীর ঘরের চুলায় আগুন ধরে না। কতদিন? 15 থেকে 16 দিন হয়ে গেছে, চুলায় আগুন ধরে না, রান্না করার মতো কিছুই নাই। প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। ঠিক এই অবস্থায় রব্বুল আলামিন অফার দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি আপনার রবের কাছে চান না, যা চাবেন তাই পাবেন, আপনাকে আমি ততক্ষণ দিতেই থাকবো যতক্ষণ না আপনি সন্তুষ্ট হবেন। তখন কিন্তু আমার নবী চাইতে পারতেন, যতদিন আমি জীবিত থাকবো আমার খাদ্য ভান্ডার রিজার্ভ করে দেন, আমার যেন খাবারে কষ্ট না হয়, আমার যেন কোনো জায়গায় কষ্ট না হয়। নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও? হ্যাঁ চাই। তুমি না বলেছো ততক্ষণ পর্যন্ত তুমি দিতেই থাকবে যতক্ষণ না আমি সন্তুষ্ট হব? রব বললেন, হ্যাঁ তাই বলেছি। এবার নবীজি বললেন, জিবরাইলের মাধ্যমে নবীজি আল্লাহর সঙ্গে কথা বলছেন। সর্বশেষ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও আল্লাহকে বলে যাও, তাহলে ইদান লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ বলেছেন আমাকে সন্তুষ্ট করা পর্যন্ত আমার মনের চাহিদা পুরা করতেই থাকবেন। আল্লাহকে বলে দাও আমি ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। এবার শুনেন আরেকটা হাদিস। এই হাদিসটি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সাহাবী আলী বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করতেই থাকবেন। রব্বুল আলামিন আমার নবীর সুপারিশগুলো কবুল করতেই থাকবেন, বারবার সুপারিশ করবেন। রব বলবেন, আপনার যত সুপারিশ সব মঞ্জুর। নবীজি পুরো জাহান্নাম ঘুরে ঘুরে, জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে খুঁজে তার উম্মতগুলোকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবেন। এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, হে নবী আপনার জানা মতে আপনার আর কোন উম্মত জাহান্নামে আছে নাকি? নবীজি বলবেন, না আমার জানা মতে আমার আর কোন উম্মত জাহান্নামে নেই, সবাই জান্নাতে পৌঁছে গেছে। এবার রব্বুল আলামিন বলবেন, হে নবী আমি তো আয়াত নাযিল করেছিলাম, ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
আমি আপনার রাজি হওয়ার আগ পর্যন্ত দিতেই থাকবো, আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। এখন আমি জানতে চাই আপনি কি রাজি হয়েছেন? তখন আমার নবী মুচকি হাসি দিয়ে বলবেন, না ইয়া রাব্বি রাজিতু। আয় রব, এখন যেহেতু আমার একটা উম্মত জাহান্নামে নাই, এজন্য আমি এখন থেকে চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। তিনি হচ্ছেন আমার নবী। সুতরাং এই নবী আমাদেরকে যা করতে বলেছেন সেখানে আমাদের কল্যাণ আছে বিদায় বলেছেন, ঠিক কিনা ভাইরা? তাহলে এমন নবীর আদেশ নিষেধ মানতে কোনো আপত্তি থাকার কথা, কিন্তু আমাদের আপত্তি আছে কিনা? আছে না? আপত্তির শেষ নেই, হিলা বাহানার শেষ নেই। সাপোজ ধরেন একজন যুবককে যদি বলা হয়, তোমার নবীর আদর্শ, তোমার নবীর সুন্নাহ, তোমার নবীর নির্দেশ হচ্ছে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, টাকলুগিরার নিচে পড়া যাবে না, এটা আমার নবীর সুন্নাহ, ঠিক কি না? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন নার। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেছেন আমার উম্মতের কোন পুরুষ যদি, মহিলা নয় পুরুষদের বিধান, কোন পুরুষ যদি পায়জামা, প্যান্ট বা লুঙ্গি টাকলুগিরার নিচে ঝুলিয়ে পড়ে, তার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই নয়। একজন সাহাবী, যুবক সাহাবী সবেমাত্র বিয়ে করেছেন। যুবক মানুষ এমনিতে একটু স্মার্ট হয় পোশাক আশাকে, আবার বিয়ে করার পরে নতুন শ্বশুর বাড়িতে গেলে একটু ভালো পোশাক টোশাকে পরে। তো নবীর একজন যুবক সাহাবী বিবাহ করেছেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, তখন তো এত সুন্দর রেডিমেড তৈরিকৃত জামা কাপড় ছিল না, চাদর আর লুঙ্গি, তাও সেলাই বিহীন। দু চারজন পায়জামা পরতেন, খুব কম। তো তিনি খুব এমব্রয়ডারি করা, নকশা করা একটা চাদর পরে আর একটা দামি লুঙ্গি পরে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তবে তার লুঙ্গিটা টাকলুগিরার নিচে ঝুলছিল। এটা কেমন যেন যুবকদের একটা অভিশপ্ত ফ্যাশনে পরিণত হয়েছে। যুবকদের একটা অভিশপ্ত ফ্যাশন, যে যত প্যান্টকে ঝুলিয়ে পড়তে পারে, রাস্তাঘাটে হেঁচড়াবে, রাস্তার সমস্ত ময়লা, নাকের ময়লা, থুতু, কুকুরের গু সব প্যান্টে পড়বে। এরপরও তিনি একজন মোস্ট ওয়ান্টেড ফ্যাশনেবল ম্যান, ঠিকই না? খুব স্মার্ট। রাস্তাঘাটে সব কুত্তার গু প্যান্টে লেগে যাচ্ছে, এরপরও নিজেকে স্মার্ট মনে হয়। কে শিখাইলো এটা স্মার্ট? আল্লাহই ভালো জানে। এটা রুচির দৈন্যদশা, তার রুচিতে ক্যান্সার ছাড়া আর কিছুই না, ঠিক না? ক্যান্সার কিন্তু রুচিতেও হয়। শরীরে যেভাবে ক্যান্সার হয়, মানুষের রুচিতেও কি হয়? ক্যান্সার, ঠিক কি না? অনেকের রুচিতে ক্যান্সার আছে। তো নবীজি ওই সাহাবীকে দেখলেন, খেয়াল করলেন, হয়তো সেই সাহাবী কখনো এই মাসআলাটা জানতেন না যে লুঙ্গি, পায়জামা, প্যান্ট বা ইত্যাদি পরিধেয় বস্ত্র টাকলুগিরার নিচে ঝুলাইয়া পড়া যাবে না, এই মাসআলাটা তার জানা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে আস্তে করে গেলেন। নবীর আদর্শ দেখেন, পিছন দিক থেকে গিয়ে পিছনে গিয়ে তার কাঁধের উপরে আলতো করে হাত রাখলেন। ঘাড় ফিরে তো দেখে বিশ্বনবী, সেটা একদম হকচকিয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। নবীজি আস্তে করে বললেন, আমার সাহাবী, আমানাকা ফি উসওয়া, আমি নবীর জীবনীতে তোর কি আদর্শ নাই? সুবহানাল্লাহ পড়বেন না? আমি নবী কি তোর মডেল নই? আমি নবী কি তোর আদর্শ নই? আমি নবীর জীবনীতে কি তোর আদর্শ নাই? সে বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন নয় নবীজি, আপনি আমার আদর্শ, আপনি আমার মডেল, আপনার জীবন চরিত্র আমার জীবন। নবীজি বললেন, তাহলে শোনো, আমার আদর্শে, আমার সুন্নাহর মধ্যে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, টাকলুগিরার নিচে ঝুলিয়ে পড়ার কোনো বিধান নাই। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তুলেছি। তিনি লুঙ্গি তুলতে লাগলেন। নবীজি বলেন, আরেকটু উঠাও। নবী হয়েছে? আরেকটু উঠাও। নবীজি হয়েছে? না, আরেকটু উঠাও। বাস এই জায়গায় তুমি পড়বে, হাঁটু এবং টাকলুগিরার মাঝামাঝি। হাঁটু এবং টাকলুগিরার মাঝামাঝিতে যখন ওনার লুঙ্গি এসেছে, নবীজি বলেন, বাস হয়েছে। ওই সাহাবী বলেছেন, আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত কোনোদিন নবীজি আমাকে যে সীমানা বেঁধে দিয়েছেন, নবীর দেওয়া সীমানার একটু নিচেও আমার লুঙ্গি আর কখনো যায় নাই। এরা ছিলেন সাহাবায়ে কেরাম। কিন্তু আমি যদি এখন যুবকদেরকে বলি, ভাই এটা করো না, ভাই এটা কি সমস্যা,
এটা নবীর সুন্নত। আচ্ছা সুন্নত, ফরজ তো না, ঠিকই না? এটা সুন্নত, ফরজ তো না। একজনের স্বর্ণ পরে পুরুষ, বললাম ভাই আপনি পুরুষ মানুষকে স্বর্ণ পড়ছেন, তাতে কি আছে? এটা শরীরের উপরে থাকে, স্বর্ণ কি ইমান তো অন্তরের ভিতরে থাকে। স্বর্ণ পড়লে কি না ভাই, নবীজি তো হাদিস শরীফে হারাম করেছেন, ইন্নাল্লাহা হারামা যাহাবা আলা রিজালি, সমস্ত পুরুষদের জন্য, চাই সে ছোট হোক বা বড়, স্বর্ণ পরা হারাম। পুরুষদের জন্য হারাম, নারীদের জন্য বৈধ আছে। এখন তাকে যতই বলে এটা কি হলো, এটা কোনো বিধান হলো, স্বর্ণ পড়লে কি হয়, মানুষের সহজে মানতে রাজি নয়। আরেকজন মহিলা মার্কেটে যায়, শুধু খালি ঘুরে, পর্দায় নাই, তাকে যদি বলেন তোমার ব্যাপারে আল্লাহ এবং নবীর বিধান হচ্ছে পর্দার ভিতরে থাকা, সে বলবে শোনেন এগুলো সেকেলের কথা, আমার একটা ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু আছে, আমার পার্সোনালিটি আছে, পার্সোনালিটি, আমার ব্যক্তি স্বাধীনতা। আর এখন ওই যুগ নেই, এখন নারী পুরুষ সমান অধিকার। সুতরাং পুরুষ যদি মার্কেটে যেতে পারে, আমিও যেতে পারবো। দু চারটা দৃষ্টান্ত থেকে কি বুঝলাম, আমার ধরুন কোন যুবক মদ পান করে, তাকে যদি বলা হয় আমার নবী এবং আল্লাহ হারাম করেছেন, মদ পান করিস না, সে এখানে বলবে ওই যুগে মদ ছিল আর এই যুগে তো মদ না, মদ তৈরি হয় আঙ্গুর দিয়ে, এখন তো আঙ্গুর দিয়ে তৈরি হয় না। মানে দুনিয়ার যত ব্যাখ্যা বিশ্লেষণ করেও সে এই কাজটা করতেই চায়। বোঝা গেল আমার হৃদয়ে নবীর প্রতি যথেষ্ট ঈমান, ঠিক কি না? এজন্য আসুন আমার ভাইয়েরা, ওলামায়ে কেরাম আছেন, আমাদের আনসারী সবাই চলে আসছেন। আজকের মাহফিল খুব বেশি লম্বা হবে না, তো সংক্ষেপে যে একটা কথা বোঝাবার চেষ্টা করেছি, যেটা ইসলামের মূল মগজ। আমি যদি মুমিন হতে চাই, আমি যদি পাক্কা ঈমানদার হতে চাই, আল্লাহ এবং নবীকে যদি রাজি করতে চাই, পরকালে যদি আমি জান্নাতি হতে চাই, শুধু নামাজ দিয়ে হবে না, শুধু রোজা দিয়ে হবে না, শুধু দান সাদকা দিয়ে হবে না, শুধু হজ করলে হবে না, কমপ্লিট দ্বীনের ভিতরে আসতে হবে। পূর্ণাঙ্গ রূপে নিজেকে মুমিন মুসলমান বানাতে হবে। আর নিজেকে কমপ্লিট এবং পূর্ণাঙ্গ মুমিন বানাবার রাস্তা একটাই, আল্লাহ এবং তার নবী যা করতে বলেছেন খুঁজে খুঁজে তা করা, আল্লাহ এবং তার নবী যা ছাড়তে বলেছেন খুঁজে খুঁজে জীবন থেকে এগুলোকে ছেড়ে দেওয়া, ঠিক কিনা? যতদিন পর্যন্ত 100% করণীয় কাজ আমার জীবনে আসবে না, আর 100% বর্জনীয় কাজ আমার জীবন থেকে বিদায় হবে না, হাজারবার যদি আমি হজ করে আসি, কোটি কোটি টাকা যদি দান সদকা করি, নামাজ পড়ে পড়ে যদি কপালের মধ্যে দাগও ফেলিয়ে ফেলি, হয়তো নামাজি হতে পারবো, হাজি হতে পারবো, দানশীল হতে পারবো, আমি অনেক বড় দানবীর হতে পারবো, ইবাদত গুজার মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলো বুঝে নিজেদেরকে পরিপূর্ণরূপে দ্বীনের ভিতরে প্রবেশ করিয়ে করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন, আমিন। যে আমার ভাইয়েরা, আমি প্রতি বছরে আসি, লম্বা কথা বলি, তো সব আল্লাহর ফয়সালা, আজকে যতটুকু হয়েছে ততটুকু, আমল করলে বেশি লাগে না। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই, আপনাদের পিছনে আমার সামনে মাদ্রাসাটা, আমার বাম দিকে মসজিদ। গত বছর আমরা মসজিদে এসেই জামাতের সাথে নামাজ পড়েছি। আল্লাহর ঘর মসজিদটা এখানে ভাঙা হয়েছে, পুনর্নির্মাণের জন্য নির্মাণ কাজ চলমান। আপনারা সবাই আল্লাহর ঘর মসজিদের প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন। আমার বয়ানের বিষয়টাই ছিল, নবী যা করতে বলেছেন তা করব, নবী যা ছাড়তে বলেছেন তা ছাড়বো। নবীর সবচেয়ে বড় নির্দেশ ছিল মসজিদ আবাদ করো, মাদ্রাসা আবাদ করো, মসজিদ আবাদ করো, মাদ্রাসা আবাদ করো। সাহাবায়ে কেরাম নিজেদের খেজুরের বাগান দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম লাখ কোটি সম্পদ বিলিয়ে দিয়েছেন। আজকে আমরা ইনশাআল্লাহ নবীর আদেশকে বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশকে বাস্তবায়নের জন্য আল্লাহর ঘর মসজিদ এবং নবীর ঘর মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। এই খেয়ালটা অর্থ দিয়ে রাখবো। আজকে আমরা আল্লাহর দেওয়া জান থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে এখানে আমরা 2 হাত ভরে আমরা প্রতিষ্ঠান দুটিতে দান করবো। আল্লাহ আমাদের সবাইকে